মমতা পদত্যাগ করতে কখন বলে জানো? মমতা যখন গাড্ডায় পড়ে। ও যখন গাড্ডায় পড়ে মমতা, তখনও পদত্যাগ করায়। ওটা হচ্ছে একদম সামনে দেখায়, ভেতরে এ সমস্ত কোনো বিষয় নয়। আমি বলছি পদত্যাগ করতে হবে ওই তথাকথিত জুডিশিয়াল কমিশনের যিনি চেয়ারম্যান, মমতার পেটোয়া বিচারপতি অসীম কুমার রায়কে, যিনি রিটায়ারমেন্টের পর একদিনও আনএমপ্লয়েড ছিলেন না, 1 ঘন্টার জন্যও। এই ভদ্রলোক প্রথম থেকে রিটায়ারমেন্টের পর থেকে প্রতিদিন তিনি কোনো না কোনো রোলে ছিলেন মমতা ব্যানার্জির গভর্নমেন্টের। রিটায়ার করেছেন, উনি প্রথম ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ছিলেন, তারপর সেই জায়গা থেকে উনি লোকায়ুক্ত হয়েছিলেন, মাঝখানে একটা হাই পাওয়ার কমিটির চেয়ারম্যান ছিলেন, আর এখন আবার এই কমিশনের চেয়ারম্যান করা হয়েছে। এটা করতে হবে, বন্ধ করতে হবে। অসীম রায়ের হাতেই ক্ষমতা দেওয়া যাবে না। 2 নম্বর কথা হচ্ছে, এই জুডিশিয়াল কমিশনকে কিসের ভিত্তিতে অ্যাপয়েন্ট করা হলো, কোন কাজের জন্য অ্যাপয়েন্ট করা হলো, ওয়্যার আর দোজ ডেটা, কোথায় গেজেট নোটিফিকেশন জমা দিতে হবে। তো আর আমার পরিবারের কোনো কাজ হচ্ছে না, মমতা ব্যানার্জির নাতির বিয়ে নয়, আকাশ ব্যানার্জির উপনয়ন নয়, মমতা ব্যানার্জির বাড়ির অনুষ্ঠান নয়, তা অফিসিয়াল গেজেট করাতে হবে। সেটা উনি মনে করতে পারেন বাড়ির অনুষ্ঠান, কিন্তু এটা তো বাড়ির অনুষ্ঠান নয়, সরকারের কাজ অফিসিয়াল গেজেটে রিফ্লেক্টেড হতে হবে। হোয়ার ইজ দ্যাট অফিসিয়াল গেজেট? এই জুডিশিয়াল কমিশনের অফিসিয়াল গেজেট কোথায়? অশোক স্তম্ভ দেওয়া একটা কলকাতা গেজেট থাকবে তো, কোথায় সেই গেজেটটা? মমতা ব্যানার্জিকে বলতে হবে তো, উনি তো সরকারি কাজ করছেন। টিমও বসানো। কিসের টিম? কেন টিম? আইপিএসরা কি করবে? খেলার মাঠে ওই বোতল ছড়াছড়ির মধ্যে তদন্তকে আটকে রাখবার চেষ্টা করছে। আর এর বাইরে 2টো ভাগ আমি কালকেই বলেছিলাম, একটা হচ্ছে B2B ট্রানজ্যাকশন, বিজনেস টু বিজনেস, আর একটা হচ্ছে B2C ট্রানজ্যাকশন, বিজনেস টু কনজিউমার। এই B2B ট্রানজ্যাকশনের কত টাকা উঠেছে, কত ট্যাক্স ইভেশন হয়েছে, কত টাকা জিএসটি বাকি আছে, কে কী দুর্নীতি করেছেন, টাকা কোথা থেকে এলো আর কোথায় গেল, এই ট্রেল যতক্ষণ না বেরোচ্ছে, যুবভারতী কাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত করা সম্ভব নয়। আর এই কারণেই রাজ্য সরকারের নিযুক্ত কোনো কমিশনের পক্ষে এই তদন্ত করা সম্ভব নয়, কারণ এই ট্রেল সংক্রান্ত বিষয়গুলো সমস্তই কেন্দ্রীয় সরকারের করার কথা, এবং সংবিধানের যে কেন্দ্র তালিকা আছে সেই কেন্দ্র তালিকাভুক্ত বিষয়। এখানে রাজ্য সরকারের কিছু করার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় অব্যাহতি দিলেন কি দিলেন না, তার উপর কি কিছু যায় আসে? মমতা ব্যানার্জির কথায় কি ওর ভাইপো পাত্তা দেয়? তুমি এত গুরুত্ব দিচ্ছ কেন? মমতা ব্যানার্জির কথায় বাড়ির লোকেরা পাত্তা দেয়? মমতা ব্যানার্জি সেই কপাল ফেটেছিল না? কপাল ফেটেছিল তো, ওই তো মমতার কপাল ফেটেছিল তো। কিভাবে ফেটেছিল খোঁজ নাও না। ও খুব বাড়ির লোকের পাত্তা পায়, তোমরা পাত্তা দিচ্ছ, খোঁজ নাও। কে অনিশ সরকার? ওদেরকে আবার সাসপেন্ড করা না করা কি তফাৎ আছে? র্যাম্পে হাঁটুক গিয়ে তো, কমিশনারের কাজ করার থেকে বেশি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকে। ওই যে অনিশ সরকার না যার কথা বলছো, ও তো পুলিশের কাজ করার থেকে সোশ্যাল মিডিয়ায় র্যাম্পে হাঁটতে বেশি পছন্দ করেন উনি।